হায়দ্রাবাদে সেকেন্ড দিন ঘোরাঘুরির জন্য আমি একটা সিম্পল আউটফিট চুজ করেছি। তো এই ব্ল্যাক কালারের কোয়ার সেটটা মিন্ত্রা থেকে নিয়েছি। চলো চটপট করে রেডি হয়ে নেওয়া যাক। সো প্রথমে আমি আমার স্কিন কেয়ার রুটিন যেটা থাকে সেটাই ফলো করলাম। আর যেহেতু সকালবেলা বেরোনো তাই জন্য বেশি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম। আমি বহুদিন ধরে এই ভিভা ব্লগ বলে সানস্ক্রিনটা ইউজ করছি আর এটা খুবই ভালো। দেন আমি স্ম্যাশ বক্সের একটা টিন্টেড ময়শ্চারাইজার রিসেন্টলি নিয়েছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে আমি রিভিউ দেখেই এই টিন্টেড ময়শ্চারাইজারটা নিয়েছিলাম। খুব বেশি হেভি মেকআপ যখন তোমার মনে হচ্ছে তুমি করবে না, তখন এই টাইপের টিন্টেড ময়শ্চারাইজারগুলো কিন্তু খুবই ভালো। আজকে আমি আমার বেস মেকআপটা একদমই সিম্পল রেখেছি। জাস্ট ওই টিন্টেড ময়শ্চারাইজারটাই এপ্লাই করেছি। একটা সেটিং পাউডার দিয়ে ভালো করে সেট করে নিলাম। আইব্রোটাও সেট করে নিচ্ছি। আচ্ছা, প্রোডাক্ট যেইগুলো আমি ইউজ করছি আমি ট্যাগ করে দেবো, তোমরা চেক আউট করে নিও। কে বিউটির এই কাজলটা রিসেন্টলি ইউজ করছি, খুবই ভালো। এটা ডার্ক ব্রাউন কালারের। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর মার্সের একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। আগে তো আমি খুব একটা ব্লাশ ইউজ করতাম না, বাট এখন ব্লাশ ইউজ করতে বেশ ভালোই লাগছে। যেহেতু আজকে আমরা সকালে বেরোচ্ছি আর তার মধ্যে আমি একটা ব্ল্যাক আউটফিট চুজ করেছি, তাই মেকআপটা একদম সিম্পল রাখাটাই আমার মনে হলো ঠিক হবে। তো ব্লাশ অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমি একটা নিউড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা ফেসেস কানাডার। এটা আমি পিয়ারে পেয়েছিলাম, কিন্তু এত সুন্দর কালারটা দেখো। দেন হেয়ারটাও একটু সেট করে নিচ্ছি। আমার এত বেবি হেয়ার হয়েছে যে ভীষণই ফ্রিজি লাগে চুলটা দেখতে। আর সেই কারণেই একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করলাম। আজকে এই গোল্ডেন কালারের ইয়াররিংটা পরছি। এই ইয়াররিংটা না একটা সেটে এসেছে। এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া। সো এটাই আমার ফাইনাল লুক। সো আজকে আমরা বেরোচ্ছি। আমরা চারমিনার যাব ফার্স্টে। তো সেই জন্য আমার মনে হলো এই লুকটা একদমই পারফেক্ট হয়েছে। তো সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, নেক্সট শর্টসে আবার দেখা হবে।